আজকে কুলতলি থানার অন্তর্গত কৃপাখালী গ্রাম, মহিষমারি জায়গাটির নাম। সেখানে 9 বছরের ছোট্ট বালিকার ছোট্ট মেয়ে গতকাল থেকে তাকে টিউশন করতে গিয়েছিল, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না 4টে থেকে। তার বাবা মা বহুবার কুলতলি থানা এবং তার পাশের থানাতে গিয়ে এফআইআর করার চেষ্টা করে, কিন্তু অ্যাজ ইউজুয়াল মমতা ব্যানার্জির পুলিশ তার এফআইআর নেয়নি, জিডি অবধি করেনি। এই থানা থেকে সেই থানা, সেই থানা থেকে এই থানা, এবং আজ সকালে তার মৃতদেহ পাওয়া যায়, মুখটা থেতলে দিয়েছে। এবং আজকে বারবার আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বলেন যে তিনি নাকি মহিলাদের পক্ষের সরকার, এটা আমাদের লাস্ট 13 বছরের যে এক্সপিরিয়েন্স, তাতে আমার মনে হয় যে উনি মহিলা বিরোধী সরকার। বারবার মহিলাদের উপর আক্রমণ হয়, ছোট শিশু থেকে শুরু করে 60 বছর, 70 বছর, 80 বছরের মহিলা কেউই সুরক্ষিত নয় পশ্চিমবঙ্গে। এবং আমরা বারবার দেখেছি যে মুখ্যমন্ত্রী হওয়ার আগে এই মহিলাদের সিঁড়ি হিসেবে ব্যবহার করে আন্দোলন করেছিলেন সিংহাসনে বসার জন্য। আজকে সেই মুখ্যমন্ত্রী মহিলাদের বিরুদ্ধে কাজ করছেন, যারা মহিলাদের অত্যাচার করছে, তারা ধর্ষক, যারা অত্যাচারী, তাদের পক্ষে হয়ে কাজ করছেন, তাদের সুরক্ষিত বা প্রোটেক্ট করার জন্য কাজ করছেন। তাই আজকে আমরা কুলতলি থানার অন্তর্গত যে ওখানে যে হাসপাতাল, সেখানে আমরা গেছিলাম এবং বডিকে এখন নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এই পুলিশের সাথেই যাচ্ছি, পুলিশ বডি নিয়ে যাচ্ছে কলকাতার কাটাপুকুরে মর্গে, সেখানে পোস্টমর্টম হবে। এবং আমাদের দাবি, আরজি করে যেটা আমরা করতে পারিনি, আমরা ব্যর্থ হয়েছিলাম, অনেকবার চেষ্টা করছিলাম বডিকে যাতে প্রিজার্ভ করা হয় সেকেন্ড পোস্টমর্টমের জন্য। এবারও আমরা সেটাই করেছি। এবারও আমরা বাবাকে মায়ের সাথে কথা হয়নি, বারবার বলেছি এই বডি যেন প্রিজার্ভ করা হয়, সেকেন্ড পোস্টমর্টম করতেই হবে। তা না হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ এবং তার সরকার ঠিক আরজি করে যা যা করেছেন, সমস্ত তথ্য লোপাট করে দেওয়া, সমস্ত এভিডেন্সকে ট্যাম্পার করা। এবং আপনি বলবেন এটা কেন করেন? এটা এই জন্যই করেন কি পৃথিবীর কাছে উনি দেখাতে চান যে পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য অত্যন্ত সুরক্ষিত। আসলে যে সেটা একদমই ডাহা মিথ্যে কথা, অসত্য কথা। আমরা তাই বারবার তার গার্জেনকে, বাবাকে এবং মার কাছেও আমরা খবর পাঠিয়েছি যে যেন বডি যেন প্রিজার্ভ করা হয়, এবং সেই চেষ্টাই আমরা করব। যতক্ষণ না বডি প্রিজার্ভ করা হচ্ছে, সেকেন্ড পোস্টমর্টম হচ্ছে এবং বিচার প্রসেস ঠিক মতো করে শুরু হচ্ছে, ততক্ষণ কিন্তু আমাদের আন্দোলন চলবে।